হাই দর্শক, আজ আবার নতুন একটা ক্যালেন্ডার সিস্টেমের রিজনিং নিয়ে এসেছি। তো এখানে আমি একটা নতুন দেখাবো। তো এখানে দেখো লেখা আছে 11 ডিসেম্বর 2018। এটা আমি কীভাবে পার করবো? তো এইসব ক্ষেত্রে এখন কত সাল চলছে? 2024। যদি আমি ওই একইভাবে করি তো অনেক টাইম লেগে যাবে। তো এটা কীভাবে করবো? আমাকে দেখতে হবে এর আগে কত বেস ইয়ার ধরবো আমি। 2018 বলা আছে, এক্ষেত্রে আমি কত ধরবো? 17 বছর যাব, প্লাস 2018 11 ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করব। এইসব ক্ষেত্রে সবসময় বেস ইয়ারটা ধরতে হবে। যেমন 2018 ক্ষেত্রে 2000 ধরলাম, যদি বলা থাকতো 2004 তখন 2000 ধরতাম। যদি এভাবে ধরতে হয় আর কি। তো এখানে 2000 ক্ষেত্রে আমাকে বাড়তি দিন বার করতে হবে। আমরা কি বলেছি আগে, 400 বছরে বাড়তি দিন কী থাকে? 0। যেহেতু এটা 400 গণিত, এখানেও 0 থাকবে। এবার 17 বছরে কটা বাড়তি দিন থাকবে? দেখো, আমরা নর্মালি জানি একটা ইয়ারের বাড়তি দিন থাকে। লিপ ইয়ারের ক্ষেত্রে 2টো, আর নন লিপ ইয়ারের ক্ষেত্রে 1টা। এই 17 বছরে লিপ ইয়ার করা থাকবে 4 4 16। 17কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 4 4 16, মানে 4টে লিপ ইয়ার আর বাকি 13টা নন লিপ ইয়ার। তাই 4টে লিপ ইয়ারের জন্য আমি কটা বাড়তি দিন পাচ্ছি? 8টা। আর নন লিপ ইয়ারের জন্য 13টা। 21, 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রেও বাড়তি দিন 0। এবারে 2018 11 ডিসেম্বর। 11 ডিসেম্বর মানে কি? পুরো বছরটাই। শুধুমাত্র ডিসেম্বর মাসটা 31 হয়, 11 তারিখ বাদ দিলে আমার পড়ে থাকছে 20 দিন বাদ দিতে হবে। তাহলে আমার এই বছরটা কত দিনের বছর? 365। এর থেকে 20 বছর বাদ দিলে কত হবে? 345। তাহলে আমি পেলাম 345। এটা দেখেছি। বাড়তি দিন কীভাবে ভাগ করবো? 7 দ্বারা ভাগ করবো। এটা যদি ভাগ করে আমার বাড়তি দিন পাচ্ছি 345। 17 28 6 59, 7 9 63, 2। তাহলে আমার বাড়তি দিন পাচ্ছি 2টো। তাহলে আগে আমি দেখেছিলাম কোড কি, সানডের কোড হচ্ছে 0, মন্ডে 1, টিউসডে 2। বাড়তি দিন কটা? 2টো। মানে এটা কি? টিউসডে। তাহলে আমি পেয়ে গেলাম কি না, 11 ডিসেম্বর 2018 ছিল টিউসডে।